হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুকে অন্যের ছবি ভিডিও ব্যবহার করবেন কিন্তু আপনার প্রোফাইল অথবা পেজে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু থাকবে না। যদি থেকেও থাকে তাহলে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি চলে যাবে। তো এটি কিভাবে ব্যবহার করবেন ফেসবুক নিজেই আমাকে বলে দিয়েছে, সেটি আপনাদেরকে আমি শেয়ার করব। এই মাধ্যমে যদি আপনি অন্যের ছবি ভিডিও যদি ব্যবহার করেন তাহলে আপনার ফোনে আপনার ফেসবুক প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু থাকলেও চলে যাবে এবং কখনোই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসবে না। তো চলুন কিভাবে আমরা ব্যবহার করব। এখানে ওরা বর্তমানে দেখিয়েছে যে আনঅরিজিনাল কন্টেন্ট আন্ডারস্ট্যান্ড আনঅরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আনঅরিজিনাল কন্টেন্ট বলতে কি বোঝায়। এখানে আমাকে কয়েকটি কথা বলে দিয়েছে। আমরা পরবর্তী 3টি ধাপে আমরা বুঝতে পারবো যে আনঅরিজিনাল কন্টেন্ট ফেসবুক কোনটিতে ধরে এবং কোনটিতে ধরে না, এবং কিভাবে এটি ব্যবহার করতে হবে। অন্যের ভিডিও অথবা ছবি কিভাবে আপনি ছাড়বেন যেটি ওরা অ্যাকসেপ্ট করবে অরিজিনাল কন্টেন্ট হিসাবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দিলে ওরা আমাকে বলেছে যে হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট বলতে কি বোঝায় এখানে ইংলিশে লিখে দিয়েছে। তো এখানে ওরা দুটি প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে। তো এখানে বলা হয়েছে যে একটি মাত্র একই পেজ অথবা প্রোফাইল থেকে একটি কোম্পানি অথবা প্রোডাক্ট সেল করা হয় যেখানে কোনো অন্যের কোনো লোগো থাকবে না, অন্যের কোনো ওয়াটারমার্ক থাকবে না। এখানে আপনার এটি তো আমরা সবাই জানি যে আমাদের নিজের ছবি অথবা নিজের ফটো ভিডিও যেগুলো আছে সেগুলো তো অরিজিনালি, কিন্তু অন্যের কন্টেন্ট ব্যবহার করে আমরা কিভাবে ছাড়বো সেটাকে আনঅরিজিনাল কন্টেন্ট ধরবে না, অরিজিনাল কন্টেন্ট হিসাবে ফেসবুক নিয়ে নেবে। তো এটি আছে পরবর্তী ধাপে। তো যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। তো আমরা দেখাচ্ছি পরবর্তীতে আমরা নেক্সট কি আসে আমাদের এখানে। তো এখানে নেক্সট আমাদের 3টি ধাপ আছে। এই 3টি ধাপে যদি আমরা অন্যের কন্টেন্ট গুলো এডিট করে ছাড়ি ফেসবুকে তাহলে সেটি আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসবে না, আমাদের অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরবে এবং আমরা মনিটাইজেশন পেয়ে যাব। তো এখানে ওরা বলে দিয়েছে প্রথমে ভিডিও ওভারলাই উইথ অ্যাডেড কমেন্টারি, অর্থাৎ আপনি যেই ভিডিও যদি আপনি ব্যবহার করেন অন্য কারো, সেখানে আপনাকে ওভারলাই ব্যবহার করতে হবে। অর্থাৎ অন্য একটা ভিডিও আছে সেখানে আপনার ছবি অথবা আপনার ভিডিও পেজটি সেখানে ছেড়ে দিবেন, আপনার ওভারলাই করে অ্যাড করে দিবেন। তাহলে সেই অন্যের আনঅরিজিনাল কন্টেন্টটিও যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে ছাড়েন তাহলেও আপনার সেটি অরিজিনাল কন্টেন্ট হিসাবে বিবেচিত হবে। দ্বিতীয় নাম্বার এডিট হচ্ছে এখানে টেক্সট অর ভয়েস ন্যারেশন অ্যাফেয়ার, অর্থাৎ এখানে আমরা যদি অন্য কারো ভিডিও অথবা ছবিতে আমাদের টেক্সট অথবা ভয়েস দিয়ে সারি নতুন এডুকেশনাল ইনফরমেশন যোগ করি তাহলে আমাদের এটি অরিজিনাল কন্টেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করবে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, এখানে এডিটের ক্ষেত্রে আপনার যে আনঅরিজিনাল কন্টেন্টটি আছে ভিডিও অথবা ছবিটি আছে, আপনার যদি আনঅরিজিনাল কন্টেন্ট ভিডিও থেকে থাকে অন্য কারো থেকে নেওয়া, সেই ভিডিওটির ভয়েস আপনাকে মিউট করে রাখতে হবে, অর্থাৎ সেই ভিডিওটির ভয়েস আপনাকে হাইড করে রাখতে হবে যাতে সেই ভিডিওটির ভয়েস অথবা মিউজিক দেখা না যায়। তো এইভাবে আপনাকে এডিট করতে হবে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে। 3 নম্বর অপশনটি হচ্ছে আপনাকে অন্যের ভিডিও অথবা ছবি যদি আপনি নেন তাহলে এই ছবিতে অথবা ভিডিওতে নতুন ইনফরমেশন যোগ করতে হবে। আপনি এরো চিহ্ন দিতে পারেন, গোল চিহ্ন দিতে পারেন, অথবা আপনি নতুন কিছু লেখা সেখানে লিখে দিতে পারেন। লিখে আপনার পেজ অথবা প্রোফাইলে আপনার নতুন করে যদি পোস্ট করেন সেই ক্ষেত্রে আপনার সেই পোস্টটি অরিজিনাল কন্টেন্ট হিসাবে ফেসবুক নিয়ে নেবে, সেখানে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট দেখাবে না। আপনি যদি সরাসরি এটিকে পাবলিশ করে দেন তাহলে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরে নেবে এবং আপনার ফেসবুক অথবা পেজে প্রোফাইল অথবা পেজে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে আপনি যদি কোনো ব্যক্তির লাইভ স্টোরি থেকে 10টি ক্লিপস আপনি অ্যাড করেন, সেখানে আপনি নতুন ইনফরমেশন বলেন কিভাবে কি হয়েছে এবং নতুনভাবে তথ্য উপস্থাপন করেন, সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওটি অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরা হবে। তবে এই এডিট করার ক্ষেত্রে কিছু লিমিট আছে, সেই লিমিটগুলো আমরা পরবর্তী ধাপে দেখব। সেই লিমিটগুলো কি আমরা পরবর্তী ধাপে দেখব। এখানে বলা হয়েছে হোয়াট ইজ লিমিট অরিজিনালিটি, অর্থাৎ আমরা যেই অন্যের ভিডিও কপি করে এডিট করব সেই যে লিমিটটা আছে, কি পরিমাণ এডিট করতে পারবো তারা অ্যাকসেপ্ট করব, বেশি পরিমাণে এডিট করা যাবে না। তো সেইগুলো এখানে বলা হয়েছে কি পরিমাণে অ্যাকসেপ্ট করবো। তো আমি বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি। তো আমরা পরবর্তী ধাপে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে হোয়াট ইজ লিমিট অরিজিনালিটি, অর্থাৎ আমাদের এখানে যে
আমরা এডিট করব, এটা লিমিটটা কি? এখানে লিমিট আমাদের দিয়ে দিয়েছে 3টি। এই 3টি লিমিটের উপরে আমাদের ভিডিও অথবা ছবি এডিট করতে হবে, নয়তো আমাদের এখানে সমস্যা হবে, আনঅরিজিনাল কোয়ান্টিটি হিসাবে থেকে যাবে। হোয়াট ইজ লিমিট অরিজিনালিটি, অর্থাৎ এখানে আমরা যে ছবিগুলো এডিট করব, ফটোগুলো এডিট করব, আমাদের যে ভিডিওগুলো এডিট করে যেভাবে ছাড়বো, এখানে কিছু লিমিট দেওয়া আছে, সেই লিমিট অনুযায়ী আপনাকে করতে হবে, নয়তো আপনার ফেসবুকের নীতি লঙ্ঘন কারণে আপনার ইস্যু চলে আসবে। এখানে আমাদেরকে বলা হয়েছে যে এখানে কথা বলা হয়েছে 3টি ধাপে আমরা আমাদের যে ফেসবুকের এডিটগুলো আছে এই নীতিগুলো আমরা লঙ্ঘন করব না, অর্থাৎ আমরা অতিরিক্ত কিছু করতে যাব না, তাহলে আমাদের সমস্যা হবে। হোয়াট ইজ লিমিট অরিজিনালিটি, অর্থাৎ আপনি যে ছবিগুলো অথবা ভিডিওগুলো এডিট করবেন সেক্ষেত্রে কিছু লিমিট আছে, এই লিমিটগুলো আপনাকে ক্রস করা যাবে না। আপনি যদি অন্যের ভিডিও অথবা ছবি এনে আপনার নামে চালিয়ে দেন, অর্থাৎ এমনভাবে এডিট করেন যে এটি শুধু আপনারই, অথবা আপনার নিজস্ব লোগো অথবা মিউজিক ব্যবহার করেন যাতে এমনভাবে বোঝায় যে এই ভিডিওটি শুধু আপনারই, কিন্তু ইউটিউব ধরতে পারবে যে এই ভিডিওটি আপনার না, একটু অন্য কারো, সেই ক্ষেত্রে যে ধরতে পারে তাহলে সমস্যা হবে। কিন্তু আপনি যদি সামান্যভাবে নতুন ইনফরমেশন যোগ করে আপনার ছবি অথবা ভয়েস দিয়ে যদি আপনি এডিট করেন, তাহলে আপনার সেই ক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করবে, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, তাহলে আপনার প্রোফাইল অথবা পেজে সমস্যা হবে না। কিন্তু আপনি যদি এই লিমিটগুলো ক্রস করেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার প্রোফাইলে অত কিছু ওয়ার্নিং দিয়ে দিবে, তাহলে আপনার প্রোফাইলে অথবা পেজে সমস্যা হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনি অন্যের কন্টেন্ট আপনি নিজে ইউজ করতে পারবেন এবং আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু থাকবে না এই ক্ষেত্রে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করে যাবেন নেক্সট ভিডিও আপনি কোন ধরনের পেতে চান, অথবা আপনি এই কন্টেন্ট ব্যবহার করে ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন কিনা। ধন্যবাদ সবাইকে।